কই তুমি? এই তো কাছাকাছি চলে আসছি, প্লিজ আর একটু ওয়েট করো, কিছু টাইমের ভিতরেই চলে আসবো। ভেরি সরি, আমি তোমাকে অনেকক্ষণ লেট করে ফেলালাম। 1 ঘন্টা বসে আছি অনেক, আমি 1 ঘন্টা তোমার জন্য, আর তুমি বলতেছো অল্প একটু সময় না? রাস্তার ভিতরে একটা মেয়ে মানুষ বসে থাকা মানে কি? বাবা এত কথা শোনালে সামান্য কিছু টাইমের জন্য, আর আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকি। অনেক কোনো কথা বাদ দাও, আমি বিরক্ত করে হলেও তোমার জন্য অপেক্ষা করে আছি। কিছু বুঝছো? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? হঠাৎ জরুরি কি কথা? আছে, আমি বসে আছি কেন? তোমাকে বলার জন্যই তো বসে আছি। আচ্ছা বলো, কি তোমার জরুরি কথা? আমি তোমার সাথে রিলেশন রাখতে চাচ্ছি না। রিলেশন রাখতে পারবে না? না, পারছি না। কেন? কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমাকে ভুলে যেতে চাই। মানেটা কি? তুমি আমাকে ভুলে যেতে চাও? হ্যাঁ, আমি তোমাকে ভুলে যেতে চাই। চাইলে কি সবকিছু ভুলে থাকা যায়? না চাইলেও অনেক কিছু ভুলে থাকা যায়। তো আমরা দুইজন একসাথে কতটা বছর কাটালাম, একে অপরকে ভালোবাসি, অনেক স্বপ্ন দেখলাম। সব ঠিক আছে, আমি এই 2টা বছরই ভুলে যেতে চাই। আমার লাইফে যে 2টা বছর আসছে সেটাই আমি ভুলে যেতে চাই। অনেক তোমার কথায় কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার সাথে রিলেশনটা রাখতে চাই না। আমি তোমাকে ভুলে যেতে চাই। আচ্ছা কি এমন দোষ করেছি আমি যে তুমি আমাকে ভুলে যেতে চাও? অনেক সব কথার ব্যাখ্যা হয় না। তাকে আমি তোমাকে ভালোবাসি জীবন সঙ্গী করার জন্য, আমি তোমাকে ভোলার জন্য ভালোবাসি নাই। আমি মানছি তোমার কথা অনেক, কিন্তু আমি তোমাকে জীবন সঙ্গী করতে পারবো না। কেন? কি জন্য? আমার পক্ষে সম্ভব না, তাই। বাই, ভালো থেকো তুমি। এই শোনো, যাচ্ছ যাও, কিন্তু আমি কি এতটুকু জানতে পারবো না তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? দেখো, প্রেম আর সংসার কিন্তু এক জিনিস না। প্রেম যাত্রার সাথে করা যায়, কিন্তু সংসার তো সবার সাথে করা যায় না। সংসার করতে হলে চাকরি লাগে, অর্থ লাগে, যা 2টার একটাও তোমার কাছে নেই। ও এই কথা, তো তুমি আমাকে আগে বলবা না? আরে জবটা তো আজকে সকালে কনফার্ম হয়েছে, আর 20,000 টাকা স্যালারি, আর এই খুশির সংবাদটা দেওয়ার জন্য তো তোমাকে আমি এখানে আসতে বলি। তারপরেও আমার পক্ষে সম্ভব না। কেন? আবার কি হলো? কারণ বিয়ের পরে তুমি আমাকে নিয়ে তোমার বাবা মার কাছে থাকবা, সেটা আমার ভালো লাগবে না। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকা তো ভালো। কারণ তোমার বাবা মা সারাক্ষণ বলবে এটা করো ওটা করো, এগুলো আমার একেবারে পছন্দ না, আর আমি এগুলো ভালোবাসি না। আরে পাগলি, তোমার জন্য তো আর একটা সারপ্রাইজ আছে। আরে অফিস থেকে একটা ফ্ল্যাটও দিয়ে দিয়েছে, যেখানে তুমি আর আমি আরামে থাকতে পারবো। ওয়াও, তাই নাকি? জি ম্যাডাম, এবার কি আমাকে ভালোবাসবেন নাকি চলে যাবে? আচ্ছা, আমরা বিয়ের পরে কোথায় হানিমুনে যাব? তুমি বলো কোথায় যাবো? আমি যেখানে বলবো তুমি সেখানে নিয়ে যাবো। অবশ্যই, তুমি আমাকে এতটাই ভালোবাসো আর আমি তোমার জন্য এতটুকুই করতে পারবো না? আচ্ছা বলো, দেশে করবা নাকি বিদেশে? অবশ্যই বিদেশে যাব। আচ্ছা লাকি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো? পাহাড় সমান না আকাশ সমান? আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক অনেক, আকাশ সমান ভালোবাসি। তাই? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি আমি তোমাকে 1 ফোঁটা ভালোবাসি না। মানেটা খুব সিম্পল, তুমি আমাকে 1 ফোঁটা ভালোবাসো না, আমিও তোমাকে 1 ফোঁটা ভালোবাসি। একটু আগেও আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন তোমাকে আমি 1 ফোঁটাও ভালোবাসি না। তুমি কি বলতে চাচ্ছ অনেক? আচ্ছা লাকি, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? অবশ্যই, তা না হলে তোমাকে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম কেন? তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার জবকে, আমার ক্যারিয়ারকে, আমার সম্পদকে ভালোবাসো। না, আমি তোমাকেই ভালোবাসি। যে মেয়ে তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো করে নিতে পারে না, অ্যাটলিস্ট তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো, আমি যেতে পারবো। প্লিজ অনেক, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। আমাদের 2 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না। তাহলে তুমি আমাকে সত্যি ভালোবাসো? তুমি আমাকে বিয়ে করতে চাও? অবশ্যই। তাহলে সত্য ঘটনাটা আগে জানো, তারপরে না বিয়ের সিদ্ধান্ত নিও। কি তোমার সত্য কথা? সত্যটা হলো আমার কোনো জবও হয়নি, আর অফিস থেকে কোনো ফ্ল্যাটও পাইনি। মানে কি? তুমি আমার সাথে মিথ্যে বললা কেন?
আমার ভালোবাসা পরীক্ষা করার জন্য কি আমি এতটুকু মিথ্যে কথা বলতে পারবো না? অনেক আই জাস্ট হেট ইউ। আমি মিথ্যেবাদীর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। গুড বাই। হ্যাঁ লাকি, শোনো, এটা আমার অ্যাপার্টমেন্ট লেখা। আমার চাকরিটাও হয়েছে, বেতন 20,000 টাকা, 70,000 টাকা। অফিস থেকে একটা ফ্ল্যাটও পেয়েছি। অনেকে আমি ঠিক জানতাম তুমি ওর সাথে ফান করতেছো, দুষ্টুমি করতেছো। আজ আমি অনেক হ্যাপি। আমি তো জানতাম তুমি আমাকে পেয়ে অনেক খুশি, অনেক হ্যাপি। হ্যাপি হবার দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ, আমার জবটা কনফার্ম। দ্বিতীয়টা, তোমার মতো ছলনাময়ী মেয়েকে আমি আজকে চিনতে পেরেছি। বাই।